আমার ছেলের ভালো রেজাল্ট হওয়া সত্ত্বেও গতকালকের দিনটা ছিল আমার জন্য অত্যন্ত দুঃখের। স্যার শিক্ষক 14 জন, পরীক্ষার্থী 14 জন, স্যার একজনও না। শিক্ষক 54 জন আর শিক্ষার্থীর সংখ্যা 53। এই 53 শিক্ষার্থীর একজনও পাশ করেনি। 2024-এ যেখানে A+ এবং গোল্ডেন A+-এর ছড়াছড়ি, ঠিক তখনই এমন ভরাডুবিতে ছিছি পড়ে গেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের দিন অন্যদের আনন্দের আড়ালে এই 53 শিক্ষার্থীর বাড়িতে ছিল পিনপতন নীরবতা। লজ্জায়, ঘৃণায়, ক্ষোভে, দুঃখে বাড়ি থেকে বের হতে পারেনি অভিভাবক ও স্বজনরা। এই প্রতিষ্ঠানের যখন রেজাল্ট বিপর্যয় হয়েছে তখন আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। আমার ছেলের ভালো রেজাল্ট হওয়া সত্ত্বেও গতকালকের দিনটা ছিল আমার জন্য অত্যন্ত দুঃখের। শিক্ষকদের গাফিলতি তো অবশ্যই আছে, তার মধ্যে সর্বোচ্চ গাফিলতি হলো প্রতিষ্ঠানের যে প্রধান কর্মকর্তা, উনি যদি সব কিছুতেই অটল থাকে আমার মনে হয় তাতে শিক্ষকরাও সব ক্লাসগুলো ঠিকমতো নেয় এবং সবগুলো ক্লাসগুলো ঠিকমতো করতে পারে, তাতে করে ছাত্ররা আমার মনে হয় সেখানে সফলতা অর্জন করতে পারে। ব্যর্থতার গ্লানি মুছতে শিক্ষকরাই অঝরে কেঁদেছেন ওই দিন। ব্যক্তিগত অনুভূতি আমার খুব খারাপ লাগতেছে, যেহেতু এখন করোনাকালীন যে ছাত্রগুলা ছিল, এই ছাত্রগুলা একটু পড়াশোনার ছিল, তাদের অঙ্ক অন্যান্য সাবজেক্টগুলো, কিছু সাবজেক্ট একটু সমস্যা তাদের ছিল। এরা আসে মানে 9-10-এ যখন আসছে, এদের বেসটা ওইভাবে না হওয়ার কারণে এদের কিছু সাবজেক্ট, সব সাবজেক্টে হয়নি। এখন আইসিটি সাবজেক্ট আছে, কৃষি আছে, সবাই তো মেইন সাবজেক্টেও ফেল করে নাই। কিছু সাবজেক্টে আসে যেগুলো এখন এরা 13টা সাবজেক্ট পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে 2-1টা সাবজেক্ট হয়তো কারুর না কারুর খারাপ হয়ে গেছে। শিক্ষকদের কোনো গাফলতি নাই এখানে। ধরেন গরিব, বেশিরভাগই গরিব সালপাল, এরা ক্লাস ঠিক মতো করে না, অটো ভ্যান এগুলো চালায়, কামলা টামলা বেছে, তারপরে বেশিরভাগ ঝরে পড়া সালপাল, ক্লাস ঠিক মতো না করার কারণে আবার নোট বই গাইড এগুলো ঠিক মতো কেনে না। এটা মেইন কারণ, ক্লাস ঠিক মতো না করার কারণে। শতভাগ ফেল করা এই মাদ্রাসাগুলো হলো আলহাজ আলী আহমেদ আলী দাখিল মাদ্রাসা, যেখানে শিক্ষক 14 জন আর পরীক্ষায় অংশ নিয়ে 14 জন শিক্ষার্থী ফেল করেছে। একইভাবে বগুড়া দাখিল মাদ্রাসা, যেখানে 12 শিক্ষকের বিপরীতে 15 জন শিক্ষার্থীর সবাই ফেল। বড় কোয়ালিবের দাখিল মাদ্রাসার 14 জন শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষার্থী 12 জনই ফেল এবং অ্যালংজানি দাখিল মাদ্রাসায় 14 শিক্ষকের বিপরীতে 12 জন শিক্ষার্থীর সবাই ফেল করেছে। এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠান প্রধান জানান, সকল ছাত্রছাত্রী পড়ালেখা বাদ দিয়ে ভিন্ন কিছুতে ব্যস্ত। সবাই ফেল করছে, এটা আসলে দুঃখজনক। আমরা বারং মিটিং করেছি এবং স্যারদের সাথে মাদ্রাসার সুপার সহ আমরা ম্যানেজিং কমিটি মিটিং করেছি এবং তাদেরকে নিয়মিত ক্লাস নেওয়ার জন্য আমরা নির্দেশ দিয়েছি এবং ছাত্রদের যেহেতু কম ছাত্র, প্রাইভেট আকারে পড়ানোর জন্য আমরা নির্দেশ দিয়েছি। আসলে কী কারণে এই দুর্ঘটনাটা, আমি দুর্ঘটনাই বলবো, যে কী কারণে এই দুর্ঘটনা ঘটলো, এটা আসলে আমি ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত। এ ঘটনায় বিব্রত উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, এসব ফলাফল শূন্য শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কারণ দর্শনের নোটিশ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 14 জন মাস্টার, 12 জন স্টুডেন্ট সেখানে ফেল করার কথা না, কারণ ব্যাপারটা একদম কোচিংয়ের মতো ছিল। তারপরেও তারা কেন ফেল করলো, এই ব্যাপারটা আমাদের বোধগম্য নয়। আমরা তাদের কাছে জানতে চেয়েছি, তারা উত্তর দিবে। তারপরে আমরা ওদের সাথে মিটিং করব। মিটিং করার পরে আমরা ইউনো মহোদয়ের সাথেও বসবো, ব্যাপারটা কী করা যায়, তারপর আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবো। প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি জানান, এমন ফলাফলে ভীষণভাবে লজ্জিত তিনি। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন।